আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি এখন আপনাদের এখানে হোসেন মাহি ডেভেলপমেন্ট সিভিল থেকে। তো আজকে আমরা হচ্ছে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও। তো ওয়াটার সিমেন্ট রেশিওটা কি, এটা আমরা বেসিক্যালি ওয়াটার সিমেন্ট রেশিও সম্পর্কে আমরা একটু আলোচনা করব। কোন নেটের সমস্যার কারণে আমাকে মনে হয় আপনারা একটু কম দেখছেন। আচ্ছা, যাই হোক, আমরা একটু বলা দেখছি। আচ্ছা, আমরা ওয়াটার সিমেন্ট রেশিও আমাদের কনস্ট্রাকশনের জন্য খুবই হেল্পফুল একটা পর্যায়। তো মানে অর্থাৎ হেল্পফুল কেন বলছি, আপনারা এই ওয়াটার সিমেন্ট রেশিওটা আমাদের কংক্রিট স্টের উপর অনেক নির্ভরশীল, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনারা হচ্ছে কি করবেন, ওয়াটার সিমেন্ট রেশিওটা আমরা বলে মানে একটা থাম রুলস মেনে চলি, বা থাম রুলস বা এসকে কোড যেগুলো আছে আমাদের, এই কোডগুলো মেনে চলি। 0.10, 0.45, 0.50, এরকম একটা মানে আমরা নিয়ম মেনে চলি। আর তো আজকে আমরা এই ভুল ধারণা থেকে একটু সলভ হয়ে আমরা অন্য ভুল ধারণা থেকে আমরা সলভ হবো যে আমরা কিভাবে কি করছি। তো ভুল ধারণা সলভ করার ক্ষেত্রে আমাদের কিছু বলে রাখি যে আমরা হচ্ছে দেখি, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে থেকে, আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি এন্ড হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখি যে তাদের হচ্ছে যে ওয়াটার সিস্টেম আমাদের অঙ্গনের জন্য আমাদের কম দিতে হবে। মানে কি আমাদের হচ্ছে কি, আমাদের কংক্রিটকে নির্মাণের জন্য আমাদের ওয়াটার দিতে হবে, ক্লিয়ার? তো এই ওয়াটার দিলে আমাদের ওই ওয়াটারের পরিমাণটা কত হবে, আমরা রেশিও মেনটেন করি যে আমরা হচ্ছে 1:1.5:2, 1:2 হলে 1.25 হচ্ছে স্যান্ড, হচ্ছে সিলেক্ট হতে বা স্যান্ড হোক, এটা হচ্ছে 2 হলো। সেই পরিমাণটা আমাদের ওই কষাও কারণ তারা হচ্ছে, আমরা সহজটাই বলতে আমি সাইডে এটা কন্ডিশন লেভেল থেকে আমরা মানে করতে পারি না, মানে সাইড ওয়াটার রেশিওটা মেইন করতে পারি না, ঠিক আমরা কি করি। তো সেই ক্ষেত্রে আমরা একটা থাম রুলস করছিলাম, আমি কিছুক্ষণ আগে বলেছি যে 1:0, 0.45, 0.50 এগুলো পড়ি। তো আমরা কি করি, 50, 0.45 মতো ম্যাক্সিমাম দিতে ম্যাক্সিমাম লেখা আছে, কোথায় জমেছে একটু নেটের সমস্যা হচ্ছে, একটু রাইট। আমাদের হচ্ছে হচ্ছে কি, ওয়াটার সিমেন্ট রেশিওটা আমরা সিমেন্টের টাইপের উপর নির্ভর করবে। এক নম্বর পর্যায়ে ওয়াটার সিমেন্ট এক শেষ পর্যায়ে হচ্ছে দুটো টাইপ, একটা হচ্ছে কি সিমেন্টের টাইপ, আর একটা হচ্ছে কি আমাদের সাইড কন্ডিশনের উপর ডিপেন্ড করে এটা কত হবে। আর ব্যাংক তাহলে এনাফ মনে করছি। তো এখন আমার এখন প্রশ্ন হচ্ছে এবার যে টাইপ, এখানে টাইপ অনেক ধরনের আছে, যেমন হচ্ছে আমরা ওপিসি, পিসিসি, আমরা দুটো মেইনলি আমরা ইউজ করি। র্যাপিড হার্ডেনিং সিমেন্টটা খুব প্রচলিত না, কিন্তু ব্যবহৃত হয়। র্যাপিড হার্ডেনিং সিমেন্ট আছে, অনেক সিমেন্ট আছে, সালফেট রেজিস্টিং সিমেন্ট, অনেক সিমেন্ট আছে। সিমেন্টের টাইপ অনেক হয়, আমার সিমেন্টের ব্যাচে ভর্তি হতে পারে না, বা আপনার সিমেন্ট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেতে পারবেন। ঠিক। তো আমরা হচ্ছে কি বেসিক্যালি আমরা কি করি যে আমরা সাইড কন্ডিশনের কথাটা বললাম, যে আমাদের যদি ওপিসি সিমেন্টে যদি আমাদের হচ্ছে তো এক ব্যাগ সিমেন্টে যদি আমাদের হচ্ছে 22 লিটার পানি লাগে, তাহলে পিসি সিমেন্টটা অবশ্যই একটু কম এবং হচ্ছে পিসিটি কনস্ট্যান্ট, মানে প্রথম পর্যায়ে, যেটা প্রথম পর্যায়ে কথা বলছি, মানে শুরুতে যেটা আমাদের রিয়াকশন হয় পানির সাথে বিক্রিয়া হয়, হাইড্রেশন হয়, তো এই হাইড্রেশনের পরিমাণটা হচ্ছে আমাদের শুরুতেই, এবং ওপিসি সিমেন্টটা একটা একটু বেশি, ক্লিয়ার? আর আপনার হচ্ছে কি পিসি সিমেন্টটা একটু বেশি। তো এটার দুটার মধ্যে পানি কম বেশির একটা পর্যায়ে আছে, যে আমরা ওপিসি কত লাগতে পারে, পিসিসির কত লাগতে পারে। তো আমরা এখন সিমেন্ট টাইপ নিয়ে কথা বললাম, এখন আমরা বেসিক্যালি আলোচনা করব হচ্ছে সাইড কন্ডিশন নিয়ে। তো সাইড কন্ডিশন বলতে কি, আপনি হচ্ছে ওয়াটার সিমেন্ট একটা থাম্ব রুলস চলছে, 22 লিটার পানি দিব আমি একটা ব্যাগ সিমেন্টের জন্য, ক্লিয়ার? তো আপনি সাইডে যা দেখলেন যে আপনার যে স্যান্ড আছে, এই স্যান্ডের উপরে স্যান্ড যখন আপনি হচ্ছে এই মিক্সিং এর স্যান্ড দিচ্ছেন অর্থাৎ বালি দিচ্ছেন, তখন আপনার হচ্ছে স্যান্ডের উপরে অনেক ভিজা থাকে, অনেক সময় নিচে অনেক সময় মাঝে শূন্য থাকে, আমাদের এক এক সময় এক রকম ওয়াটার দিতে হয়, ওয়াটার সিমেন্ট দিতে হয়। তো আমরা ওয়াটার সিমেন্টটা নির্ভর করবো কিসের উপর ডিপেন্ড করবে, এটা আমাদের স্লাম ভ্যালুর উপর ডিপেন্ড করবে। আপনার যে নথি পরীক্ষা বলেন আমরা, ওই যে স্লাম ভ্যালু যদি আমরা, আপনি যে স্ট্রাকচারে কাজ করছেন, যে স্ট্রাকচারটা আপনি কাস্টিং করছেন বা কংক্রিটিং করছেন, এই স্ট্রাকচারে আপনার কি রকম আমাদের এই দিতে হবে, ওয়াটার দিতে হবে, সেটা আপনার স্লাম ভ্যালুর উপর ডিপেন্ড করবে। তো এখন এটা আমাদের
আমাদের এটা হচ্ছে কি, এটা আমাদের ধরেন আমার স্লাম ভ্যালু, আমরা কলাম বিম স্ল্যাবের জন্য একটা স্ল্যাম ভ্যালু রেডি করে রেখেছি। আমরা শেয়ার করবো কিছুক্ষণ পর। আমরা কলাম বিম স্ল্যাবের রেশিও মানে স্ল্যাম ভ্যালু কত, আমরা মেইনলি আমরা স্ল্যাম ভ্যালুটা আমরা একটু আমি কনসিডার করে বলি যে আপনার স্ল্যাম ভ্যালুটা 1 ইঞ্চ থেকে 8 ইঞ্চ রাখার চেষ্টা করবেন, এটা আমি মনে করি অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে। তো আমি ইঞ্জিনিয়ার বলবো না নিজেকে, কেন? কারণ আমাদের 10 বছর অভিজ্ঞতা ছাড়া কোনো ইঞ্জিনিয়ার নিজেকে ইঞ্জিনিয়ার বলতে পারবে না, আমি মনে করি। তো আমি বেসিক্যালি কি বলছি যে আমাদের ওয়াটার সিমেন্টটা ডিপেন্ডেন্ট করবে ফর সাইড কন্ডিশন, এন্ড হচ্ছে আমাদের এই ওয়াটার সিমেন্টের রেশিও হবে যে আপনার স্লাম ভ্যালুর উপর ডিপেন্ড করবে। স্লাম ভ্যালু মানে কি, নথি পরীক্ষা, যেটা আমরা হচ্ছে কি কংক্রিটের কার্যপযোগিতা টেস্ট। তোমরা কার্যপযোগিতা টেস্ট সম্পর্কে আমরা পরে আলোচনা করছি। আমরা হচ্ছে কি একটা হচ্ছে 4 4 8 12, একটা হচ্ছে কি স্লাম ফোন আছে, এটা স্লাম কোণের সাহায্যে আমরা বিভিন্ন অ্যাপারেটাস আমরা হচ্ছে সাইট রাখার চেষ্টা করব। তাহলে আমাদের প্রথমে বুঝে নিলাম যে আমরা হচ্ছে স্লাম ভ্যালুর জন্য বা সরি আমরা স্লাম টেস্ট করার জন্য স্লামের যে অ্যাপারেটাস আছে বা মানে ইকুইপমেন্ট গুলো আছে, এগুলো আমরা সাইটে রাখতে হবে। এটা খুব বেশি দাম না ভাই, এটা আপনি সাইটে রাখতে পারবেন। আপনার সাইট 2 তলা 3 তলা, সেক্ষেত্রে আপনাকে রাখতে হবে মাস্ট বি। তো 1 তলার জন্য আমরা হচ্ছে এরকম ভাবে করি না, ক্লিয়ারিং করি না, হ্যাঁ? তো আমরা বেসিক্যালি 2 তলা 3 তলা 4 তলার জন্য আমরা স্লামে খুব বেশি না ভাই, একটু ভাড়া করে নিয়ে আসেন বা আপনি অন্য জায়গা থেকে নিয়ে আসেন, একটু নিয়ে আসার চেষ্টা করেন। যে আপনি পারবেন না, কিন্তু আপনি জানেনই না স্লাম ভ্যালু মানে ডিপেন্ড করবে ওয়াটার সেম রেশিও, তাহলে তো করতে পারবেন না, রাইট? আপনি যে ধরেন আমি আপনাকে এই কথাটা বললাম, আপনি আমার থেকে জানলেন, পরে আপনি হচ্ছে কোনো জায়গা থেকে স্লাম ভ্যালু মানে আমরা স্লামের যে অ্যাপারেটাস আছে এই অ্যাপারেটাস গুলো নিয়ে আসতে পারছেন বা ইকুইপমেন্ট গুলো নিয়ে আসতে পারছেন, তাই না? আর যদি নাই জানেন তাহলে তো পারবেন না। তো আমরা স্ল্যাম ভ্যালুটা কিভাবে ডিপেন্ডেন্ট করবো? আমরা স্ল্যাম ভ্যালু ধরেন 1 ইঞ্চি থেকে আমরা যখন একটা কলাম কাস্টিং করছি, তার মানে আমাদের কলামের কাস্টিং এর আমরা স্ল্যাম ভ্যালুটা আমরা বলে দিব, আমরা শেষে দিয়ে দিব আপনাদের যে স্ল্যাম ভ্যালু কোনটা কত হবে। আমরা এসিআই থেকে নিয়েছি, এটা আমরা দিয়ে দিব কিছুক্ষণ পরে, এটা আমরা স্লাইড দিব আপনাদের, ওয়েট করবেন আপনারা শেষ পর্যন্ত। তো আমরা হচ্ছে বেসিক্যালি কি বললাম, যে আমরা ধরেন আমি স্ল্যাম ভ্যালুটা কলামের ক্ষেত্রে ধরলাম বা স্টিয়ার অর্থাৎ আপনি সিঁড়ি ঢালাই দিচ্ছেন, সেক্ষেত্রে 1 ইঞ্চ থেকে 2 ইঞ্চ ধরলাম, ক্লিয়ার? তো এই 1 ইঞ্চ বানাতে আমার কতটুকু পানি দিতে হবে সেটা আমাকে ইনশিওর করতে হবে, বা 1 থেকে 2 ইঞ্চির মধ্যে হলে আমি এনাফ করে দিব। তো আমি কি করলাম, প্রথমে আমি আমাদের ট্রায়াল মিক্সিং এ আমাদের যে মিক্সার মেশিন আছে, যে টিল্টিং মেশিন, নন টিল্টিং না করলে টিল্টিং মিক্সার মেশিন, এই টিল্টিং মেশিনে যে আপনি হচ্ছে কি দিলেন, ডিক্সিট দিলেন, আপনার কোর্সে গিয়ে পানি গিয়ে সিমেন্ট দিলেন, দেওয়ার পর আপনি কি করলেন, যখন পানিটা দিলেন, আপনার প্রথম দেওয়ার নিয়ম হচ্ছে বেসিক্যালি বালি, হ্যাঁ, তারপর হচ্ছে যাবে হচ্ছে সিমেন্ট, তারপর যাবে হচ্ছে ব্রিক চিপস বা স্টোন চিপস, তারপর যাবে ওয়াটার, ক্লিয়ার? আচ্ছা, তারপর আমি পানির পরিমাণটা এখন কি ডিপেন্ডেন্ট করব। আমি পানি প্রথমে আমি 17 লিটার আমি পানি হচ্ছে আমার ওই কংক্রিট মিক্সার মেশিনে আমি দিয়ে দিলাম। তারপর দেওয়ার পর হচ্ছে আমি আমার হচ্ছে স্লাম ভ্যালুটা মানে ঘোরালাম, ঘোরানোর পর আমি স্লাম ভ্যালুটা ডিপেন্ড মানে মেপে দেখলাম যে স্লাম ভ্যালুটা আমার কি আছে। যদি কম হয় তাহলে সেক্ষেত্রে আবার হচ্ছে করলাম, ট্রায়াল মিক্সিং করলাম, যে আবার ট্রায়াল দিয়ে আবার হচ্ছে করলাম। এটা আপনার পানির দেখলেন আপনি স্লাম ভ্যালুটা 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পাচ্ছেন না, একটু বেশি হয়ে গেছে 2 ইঞ্চি, তাহলে একটু সিমেন্ট বাড়াই দিতে হবে। মানে পানির পরিমাণটা একটু কমাই দিতে হবে। অথচ পানির পরিমাণ কমাইবেন কিভাবে? সিমেন্ট দিয়ে। আর যদি দেখবেন আপনার পানি পরিমাণটা একটু হচ্ছে মানে স্লাম ভ্যালুটা হচ্ছে 1 থেকে 2 ইঞ্চি হয় নাই, মানে স্লাম ভ্যালুটা হচ্ছে অনেক হয়ে গেছে, হাই হয়ে গেছে, তাই না? এক্ষেত্রে এগুলো অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ডেন্ট করবে। তো আমরা স্লাম ভ্যালুটা আমরা বেসিক্যালি আমরা আলোচনা করছি না আজকে, আমরা পরবর্তী লাইনে স্লাম ভ্যালু নিয়ে আমরা আরো আলোচনা করবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।